এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু প্রত্যেকটা তথ্য দেওয়া আছে। দেখো উপরে লেখা আছে সেমিস্টার 3, তারপরে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা লেখা আছে, সেটা হচ্ছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এবং নিচে দেখো একটা কোর্স কোড লেখা আছে, অর্থাৎ কোর্স কোড আমাদের মেজর কোর্সের যে কোর্স কোড সেটা দেখতে পাচ্ছি, কিন্তু শেষে লেখা আছে মেজর 3। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার পড়তে হবে। এখানে সংক্ষেপে লিখে দিলাম, একটা মেজর 3 পেপার আর একটা হচ্ছে মেজর 4 পেপার। দুটো পেপারেরই সিলেবাস আমরা আলোচনা করব। সিলেবাসে কি কি আছে, সিলেবাসটা আবার বাংলায় আলোচনা করব, ইংলিশেও আলোচনা করব। সিলেবাসের কোন কোন বিষয়গুলি কীভাবে পড়বে বিস্তারিত তথ্য, সেই সঙ্গে আমাদের পেইড নোটস। আশা করি বোঝা গেল। তো শুরুতেই আমরা আমাদের মেজর 3 পেপারের যে সিলেবাস সেটা সম্পর্কে আলোচনা করব। তো এখানে যদি আমরা একটু প্রবেশ করি সিলেবাসটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। স্পেশালি আমাদের শুরুতেই পড়তে হবে ইউনিট 1 থেকে, বা ইউনিট মানে অধ্যায়, আমরা অধ্যায় হিসেবে ধরবো। তো প্রথম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে এডুকেশন অ্যান্ড সোশিওলজি, তারপরে আমরা দেখতে পাচ্ছি সোসাইটি অ্যান্ড এডুকেশন। তো যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন, তোমরা এখান থেকে সম্পূর্ণ সিলেবাসটা দেখে নিতে পারো। তো আমাদের কিন্তু 4খানা টপিক বা 4খানা ইউনিট আমাদের মেজর 3 থেকে পড়তে হচ্ছে। এবার আমরা প্রবেশ করব আমাদের পরবর্তী যে সিলেবাস, যেমনটা তোমাদের সামনে শেয়ার করলাম, মেজর 4 পেপার। তো মেজর 4 পেপারের সিলেবাসের যে টাইটেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এডুকেশন ইন প্রে ইন্ডিপেন্ডেন্ট হিস্ট্রি। সেই সঙ্গে আরও একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত এই বিষয়টা জানো না যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি। তৃতীয় সেমিস্টারে একটু আগে আমরা জানতে পারলাম যে মেজর কোর্সের দুটো পেপার পড়তে হবে, একটা মেজর 3 আর একটা হচ্ছে মেজর 4। তোমরা জানো মাইনর পেপার একটা থাকবে। তো তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি, মেজর পেপারগুলো পড়বো, মাইনর পেপারগুলো করব, কিন্তু আর বাদ বাকি কোন কোন পেপারগুলো আমাদের পড়তে হবে, তোমরা যদি এই বিষয়টা না জেনে থাকো, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি, অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সর্বমোট কতগুলো সাবজেক্ট আমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে, সেই সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন, সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো মেজর 4 সিলেবাসটা আমরা এখান থেকে দেখে নেব। টাইটেল আমরা আলোচনা করলাম। মেজর 4 সিলেবাসের আমরা যদি প্রথম ইউনিট দেখি, এখান থেকে পড়তে হবে এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, মানে আগের যে বিভিন্ন শিক্ষা রয়েছে, ব্রাহ্মিক শিক্ষা, ব্রাহ্মণিক শিক্ষা যেমনটাকে বলে আর কি। তো প্রত্যেকটা বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা বাংলায়ও আলোচনা করব। তো এখানে আসলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কিন্তু 4খানা টপিকে আমাদের মেজর 4 যে সিলেবাস সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো চলো সম্পূর্ণ সিলেবাসটা এখন বুঝে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। প্রথমেই আমরা মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসটা দেখে নেব। তো আমাদের পড়তে হচ্ছে শিক্ষা ও সমাজবিজ্ঞান, এটা আমাদের প্রথম ইউনিট বা প্রথম অধ্যায়। এখান থেকে পড়তে হবে সমাজবিজ্ঞানের অর্থ এবং ধারণা, শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, শিক্ষামূলক সমাজবিজ্ঞান অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, ধারণা এবং প্রকৃতি সুযোগ, এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম ইউনিট। প্রথম ইউনিটের লাস্ট টপিক সেটা হচ্ছে এমিল ডুরখেম একজন সমাজবিজ্ঞানী হিসাবে তোমাদের কিন্তু তার যে অবদান সেটা পড়তে হচ্ছে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই সিলেবাস থেকে সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের আমরা কিন্তু নোটপত্র এর আগেও প্রদান করেছি। আমাদের নোটপত্র থেকে এর আগেও কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষায় কমন পেয়েছিল, আশা করি বোঝা গেল। তো এবছরও কিন্তু মানে এই শিক্ষাবর্ষে তোমাদের এই পেপার মেজর 3 এবং মেজর 4 দুটো পেপার, মেজর 3 এবং মেজর 4, এই দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। এখানে দেখো লেখা আছে, এটা হচ্ছে পেইড নোট, তোমাদের পেমেন্ট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত তোমরা নোটগুলো পাবে। তোমরা চাইলে কিন্তু নোটগুলো মানে পিডিএফগুলো প্রিন্টেড করতে পারো। এটা হচ্ছে কম্পিউটার টাইপিং নোট, এবং এখানে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। এবার চলে আসছি আমাদের সিলেবাসের দ্বিতীয় ইউনিট। তো যাই হোক, প্রত্যেকটা বিষয় এভাবেই তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা চাইলে এগুলিকে খাতায় লিখে নিতে পারো। অবশ্যই এখান থেকে শুরু হচ্ছে মেজর 4 সিলেবাস। মেজর 4-এও কিন্তু 4খানা ইউনিট আছে, 4খানা ইউনিট তোমাদের সামনে শেয়ার করছি। অবশ্যই এগুলিকে খাতায় লিখে রাখো, এবং যেমনটা তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু আমাদের চাইলে
নোটপত্র নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।